স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যারা টাকা এখনো পর্যন্ত পাচ্ছ না এবং একটি আশাতে রয়েছো যে আমরা কবেই বা টাকা পেতে পারি। কারণ আমরা সেই ফেব্রুয়ারিতে গিয়ে এপ্লাই করেছিলাম। এখনো পর্যন্ত টাকা পাওয়ার কোনো কিন্তু আমরা বিজ্ঞপ্তি পাচ্ছি না। তো সেই সমস্ত টাইপের যেই কোয়েরিজ রয়েছে তোমাদের, সেই সকল কোয়েরি আজকে আমি ক্লিয়ার করতে চলেছি। কবে তোমরা এই স্কলারশিপের টাকা পেতে পারো সেই সমস্ত তথ্য নিয়েও আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি। এছাড়াও বর্তমানে যাদের অলরেডি স্যাংশনড হয়ে গেছে এবং ডিসবার্সমেন্ট হয়ে যাওয়ার মেসেজ এসেছে, কিন্তু হয়ে গেল 10 দিন, 15 দিন, 20 দিন, বাট তাও টাকা ক্রেডিট হয়নি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো সেই সমস্ত বিষয়টাকেই আজকের এই ভিডিওতে আমরা কভার করতে চলেছি। অলরাইট, সো আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। ভিডিও শুরুতেই বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও এই টাইপের ভিডিও সর্বপ্রথম পেতে হলে এবং সমস্ত তথ্য সর্বপ্রথম যাতে তোমরা পেয়ে যাও সেই জন্য। ঠিক আছে, দেখো প্রথমত তোমাদের সকলকে বলে রাখি, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2025-26-এর আবেদন হয়েছিল সেই ফেব্রুয়ারির দিক করে এবং সেটা কিন্তু এখনও পর্যন্ত কন্টিনিউ চলছে। বাট তোমরা সকলেই জানো যে আমরা স্কলারশিপের টাকাটা পেতে চাইছি, এইরকম অনেকেই রয়েছে। কারণ এই টাকাটার ওপর ডিপেন্ড করে অনেক ছাত্রছাত্রী তাদের পড়াশোনাকে কন্টিনিউ করে, অনেকে তাদের সেমিস্টার ফিস দেয়, যারা ইঞ্জিনিয়ারিং করছে, এমবিবিএস নিয়ে পড়াশোনা করছে বা এই টাইপের প্রফেশনাল কোর্স করছে, তাদের কিন্তু একটা বড় অ্যামাউন্ট এই স্কলারশিপ থেকে আসে এবং তারা এটার ওপর আশা করেই কিন্তু তাদের পড়াশোনাকে কন্টিনিউ করে। তো সেই জায়গাতে একটা বাঁধা হয়ে দাঁড়াচ্ছে যে খুব শীঘ্রই তো আমাদের এই টাকাটা লাগবে, বাট এখনও পর্যন্ত আসছে না, তাহলে কি করা যেতে পারে। ওকে, তো প্রথমতই তোমাদের সকলকে বলি, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে অ্যামাউন্ট সেটা ডিসবার্সমেন্ট হয় ফান্ডের ওপর ভিত্তি করে। ওকে, এবার অনেকে এই বিষয়টা জানে না, যারা রিনুয়াল স্টুডেন্ট তারা তো জানেই, কিন্তু যারা ফ্রেশ অ্যাপ্লিসিয়েন্ট তাদের ক্ষেত্রে বলে রাখি, ফান্ড একটা যখন অ্যাভেলেবল থাকে তারপরে কিন্তু টাকা পাওয়া যায়। নর্মালি কী হয়, স্যাংশন হয়ে যাওয়ার 15 ওয়ার্কিং ডেজের মধ্যে টাকা ঢুকে যাওয়ার নিয়ম রয়েছে। কিন্তু যদি সেই মুহূর্তে বা তোমার যেই ব্যাচে, যে মানে ব্যাচ ওয়াইজ তো টাকা ডিসবার্স করা হয় না, যে ধরে নাও আজকে বা এই মাসে টোটাল 5 লাখ স্টুডেন্টকে ডিসবার্সমেন্ট করে দেওয়া হলো, তো তুমি একটা ব্যাচ, পরের মাসে আবার হয়তো 3 লাখ স্টুডেন্টকে ডিসবার্সমেন্ট করিয়ে দেওয়া হলো, তারা হলো আরেকটা ব্যাচ। তো ধরে নাও তোমার ব্যাচকে যেই মুহূর্তে স্যাংশন করিয়ে দেওয়া হয়েছে, মেবি সেই মুহূর্তে ফান্ড নেই এবং এটা ম্যাক্সিমাম টাইম হয়ে থাকে। ঠিক আছে, বেশিরভাগ সময় দেখবে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ফান্ড অ্যাভেলেবেল নেই, সেই কারণে টাকা ঢুকতে দেরি হয়ে থাকে, কিন্তু অবশ্যই ঢুকবে। ঠিক আছে, মানে স্যাংশন হয়ে গেছে, ফান্ড নেই, এর মানে খুব টেনশনের একটা বিষয়, তার মানে টাকাটা নাও পেতে পারে ইত্যাদি না, টাকা ঢুকে যাবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে খুব কম স্টুডেন্ট রয়েছে, খুবই কম, যাদের মেবি লাকটা খুবই খারাপ, তারা হয়তো বা টাকা পাচ্ছে না বা এই সেই, কিন্তু না হলে নর্মালি সমস্ত ছাত্রছাত্রীরা টাকা পেয়ে যায় যারা অ্যাপ্রুভড বা স্যাংশন হয়ে যায়। ঠিক আছে, তো এই মুহূর্তে তোমাদের তাহলে কত কি সময় লাগতে পারে বা দেরি হবে বুঝতে পেরেছি, মেবি ফান্ড নেই এই মুহূর্তে, কিন্তু তাও তোমাদেরকে বলে রাখি কোনো অফিসিয়ালি না, বাট হ্যাঁ আনুমানিকভাবে বোঝা যাচ্ছে এপ্রিলের ফার্স্ট বা সেকেন্ড উইকের মধ্যে কিন্তু টাকা ঢুকতে পারে তোমাদের, যাদের স্যাংশন এখন দেখাচ্ছে। ঠিক আছে, এবং কাদের কোন স্ট্যাটাস দেখাচ্ছে, তাদের কোন স্ট্যাটাসের মানে কি, সেই নিয়ে অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, আই বাটনে দেওয়া রইলো, দেখে নিতে পারো। বাট যাদের স্যাংশন রয়ে গেছে, 15-25 দিন হয়ে যাচ্ছে, টেনশন করছো যে টাকা তো ঢুকছে না, কি হবে, কোনো প্রবলেম হলো নাকি, দেখো এই মুহূর্তে তোমাদের কিছু করণীয় না। আমাদের যেটা করণীয় সেটা হলো একটাই, যে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ঠিক আছে নাকি সচল রেখো, তাহলেই হবে। যেই মুহূর্তে ফান্ড অ্যাভেলেবল হয়ে যাবে তুমি ডেফিনেটলি পেয়ে যাবে তোমার টাকা, কারণ তোমার অলরেডি স্যাংশনড হয়ে রয়েছে তোমার অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এবার যে 15 ওয়ার্কিং ডেজের বিষয়টা, সেটা অনেকেই ভাবে যে 15 দিন পেরিয়ে যাওয়া মানে প্রবলেম, তোমার অ্যাকাউন্টের কোনো প্রবলেম ইত্যাদি, না সেটা না, ফান্ডের উপর নির্ভর করে। যদি ফান্ড অ্যাভেলেবল থাকে তো যথাসময় পেয়ে যাবে, নাহলে একটু দেরি হতে পারে। ঠিক আছে, অফিসিয়ালি বলা হয়নি, বাট আনুমানিকভাবে বোঝা যাচ্ছে এপ্রিলের ফার্স্ট বা সেকেন্ড উইক করে তোমাদের টাকা ঢুকতে পারে। ঠিক আছে, এবার ভোটের প্রক্রিয়া ইত্যাদি অনেক কিছু নির্ভর করছে, তো তা কার্যত এই বছর ফান্ডের একটু প্রবলেম হতে পারে, মানে টাকা পাবে একটু হয়তো দেরি হতে পারে। ওকে, সো আশা করি তোমরা সকলেই সম্পূর্ণ বিষয়টা বুঝেছো। এইবারে যাদের মানে স্ট্যাটাস পরিবর্তনই হচ্ছে না, স্টাক হয়ে রয়ে গেছে, তাদের জন্য আমি ভিডিও বানিয়েছি, আই বাটনে দিয়ে রাখলাম, দেখে নিতে পারো। আর যারা অপেক্ষাতে রয়েছো তাদেরকে বলতে পারি এপ্রিলের ফার্স্ট বা সেকেন্ড উইক পর্যন্ত অপেক্ষা করো, হয়তো টাকা ঢুকে যেতে পারে। ওকে, তো আশা করি তোমরা সকলেই বুঝেছো যে এই মুহূর্তে তোমাদের টাকা কেন ঢুকছে না এবং তোমাদের টাকা কবে ঢুকতে পারে, সেই বিষয়টা আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এই ভিডিওটা ছিল এই পর্যন্তই, সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো ভিডিওটা। আর ডেফিনেটলি তোমরা সকলেই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে একদমই ভুলবে না, এই টাইপের ভিডিও সর্বপ্রথম পেতে হলে, যে কোনো টাইপের নোটিস, যে কোনো টাইপের আপডেট সর্বপ্রথম পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। ওকে, থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ, বাই।